আসসালামু আলাইকুম। মুজিব কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা দীর্ঘদিন পরে আবার আমাদের অনলাইন ক্লাস শুরু করতেছি। লকডাউনের জন্য আমরা কিছুদিন বিরতিতে ছিলাম, তো এখন ইনশাল্লাহ প্রতিনিয়ত তোমরা এই অনলাইন ক্লাসগুলো অনুসরণ করবে। আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জৈব যৌগের সূচনা এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আসলে জৈব যৌগ কি, জৈব যৌগের শ্রেণীবিন্যাস, তার সাথে আমাদের দরকার হলো হাইড্রোকার্বন। তো প্রথমে আমরা যদি হাইড্রোকার্বন বলি যে হাইড্রোকার্বন কি, হাইড্রোকার্বন আমাদের ফার্স্টে হাইড্রোকার্বনের সংজ্ঞাটা জানতে হবে। হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোজেন এবং কার্বন, কারণ জৈব যৌগের প্রধান উপাদান হলো হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোজেন এবং কার্বন ছাড়া জৈব যৌগ গঠিত হতে পারবে না। এই জন্য হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকে আমরা বলবো হাইড্রোকার্বন। আর এই হাইড্রোকার্বন এবং তাদের জাতক সমূহকে আমরা বলবো জৈব যৌগ। তাহলে জৈব যৌগ কি? হাইড্রোকার্বন তো থাকবে এবং তাদের অন্য জাত, যেমন হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন, সবই হচ্ছে অ্যালকেন জাতীয় এবং জৈব যৌগ। এবং এদের জাতক সমূহ কি কি? অ্যালকোহল হতে পারে, এলডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে, অ্যাস্টার হতে পারে, সবই হলো এদের জাতক সমূহ। এই জন্য আমরা বলি জৈব যৌগটা হচ্ছে হাইড্রোকার্বন এবং তাদের জাতক সমূহ। এরপরে আসি আমরা জৈব যৌগের শ্রেণীবিন্যাসটা কি। জৈব যৌগটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? জৈব যৌগের শ্রেণীবিভাগ যদি করতে চাই, জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যালিফেটিক জৈব যৌগ, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। এই অ্যালিফেটিক জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অ্যালিফেটিক জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো তোমার মুক্ত শিকল জৈব যৌগ, মুক্ত শিকল জৈব যৌগ, আরেকটা হলো বদ্ধ শিকল জৈব যৌগ। একটা হলো মুক্ত শিকল, আরেকটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে হচ্ছে যে জৈব যৌগের যেসব যৌগ কার্বন এবং দুই কার্বনের প্রান্তগুলো, ইন পয়েন্টগুলো মুক্ত অবস্থায় থাকবে, সেটাই হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ। আমরা উদাহরণগুলো পরে দেখব। এরপরে আসো বদ্ধ শিকল। বদ্ধ শিকলটা হচ্ছে এখানে কার্বন এবং কার্বনের মধ্যে সাইক্লিক অর্থাৎ ক্লোজড সার্কেল অবস্থায় থাকবে, সেটা হলো বদ্ধ শিকল। এই মুক্ত শিকল এবং মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সরল শিকল, আরেকটা হচ্ছে শাখা শিকল। সরল শিকল, শাখা শিকল। সরল শিকল কি? সরল শিকল হচ্ছে যে দুই কার্বন পরমাণুর যে এন্ড পয়েন্টগুলো, দুই প্রান্তের যে কার্বনগুলো, এটা মুক্ত অবস্থায় থাকবে, সরল অবস্থায় থাকবে, এটা হলো সরল শিকল। আর শাখা শিকল হলো যে ওই মুক্ত শিকল থেকে যদি কোনো ব্রাঞ্চ বের হয়, সেটি হবে শাখা শিকল। এই সরল শিকল এবং শাখা শিকলকে আবারও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সরল শিকল এবং শাখা শিকলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এই অসম্পৃক্তকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সম্পৃক্তটা হলো একক বন্ধন, সম্পৃক্তটা হচ্ছে একক বন্ধন, আর অসম্পৃক্তটা হচ্ছে দ্বিবন্ধন, আরেকটা হচ্ছে ত্রিবন্ধন। দ্বিবন্ধন আরেকটা হচ্ছে ত্রিবন্ধন। তাহলে আমরা দেখলাম অ্যালিফেটিক যৌগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মুক্ত শিকল, আরেকটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকলকে আবারও দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সরল শিকল, শাখা শিকল।
এই সরল শিকলও সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। এই শাখা শিকলও সম্পৃক্ত হতে পারে এবং অসম্পৃক্ত হতে পারে। সম্পৃক্ত আমরা জানি এখানে সাধারণত কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ধন থাকবে, কিন্তু অসম্পৃক্ত যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে পারে। অর্থাৎ দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, এবং ত্রিবন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন থাকবে। অনুরূপভাবে বদ্ধ শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সুষম চাকরিক বদ্ধ শিকল, সুষম চাকরিক বদ্ধ শিকল। আরেকটা হলো বিষম চাকরিক বদ্ধ শিকল। বিষম চাকরিক আমরা বদ্ধ শিকলটা লিখলাম না। একটা হলো সুষম চাকরিক বদ্ধ শিকল, আরেকটা হলো বিষম চাকরিক বদ্ধ শিকল। তাহলে সুষম চাকরিক জিনিসটা কি, যে এখানে শুধু কার্বন এবং কার্বন, অর্থাৎ সবগুলাই কার্বন কার্বনের মধ্যে বদ্ধ শিকল থাকবে, সাইক্লিক অবস্থা থাকবে, বদ্ধ অবস্থায় থাকবে, কিন্তু সেখানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন সংযোগ অবস্থায় থাকবে এবং সবগুলাই কার্বন শুধু থাকবে, কার্বন আর হাইড্রোজেন থাকবে, অন্য কোনো মৌল এখানে থাকতে পারবে না। সেটা হলো সুষম চাকরিক বা ইংলিশে বলে কার্বোসাইক্লিক। অনুরূপভাবে বিষম চাকরিক বা ইংলিশে বলে হেটারোসাইক্লিক, এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্য কোনো মৌল যদি থাকে সেটা হবে বিষম চাকরিক। আমরা উদাহরণগুলো পরে দিচ্ছি। অনুরূপভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনকেও দুই ভাগে ভাগ করা সম্ভব। এটাও হলো সুষম চাকরিক এবং বিষম চাকরিক। সুষম চাকরিক এবং বিষম চাকরিক, এখানেও কার্বন থাকবে, আর এখানে কার্বন ও হাইড্রোজেন ছাড়াও অন্য কোনো যৌগ থাকবে। তাহলে আমরা টোটাল কি দেখলাম, যে জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আবারও দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। এই মুক্ত শিকলকে আবারও দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সরল শিকল এবং শাখা শিকল। সরল এবং শাখা শিকলকে দুই ভাগে ভাগ করা সম্ভব, সেটা হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এই অসম্পৃক্ত আবার দুই প্রকার, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। অনুরূপভাবে বদ্ধ শিকলে আমরা দেখলাম যে সেটা যে সকল অ্যালিফেটিক যৌগগুলো সুষম বা শুধু কার্বন কার্বন চাকরিক অবস্থা থাকবে সেটা হবে কার্বোসাইক্লিক বা বদ্ধ শিকল। অনুরূপভাবে বিষম চাকরিকে কি হবে, কার্বন ও হাইড্রোজেন তো থাকবে, তার সাথেও অন্য একটা মৌল যেমন অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে। অনুরূপভাবে অ্যারোমেটিকও তোমার বেনজিন এবং বেনজিন চক্র। বেনজিন অ্যারোমেটিক সাধারণত আমরা জানি বেনজিনকে বোঝানো হয়, যে বেনজিন এবং বেনজিন জাতক যেগুলো সেগুলো হলো অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা দুই একটা উদাহরণ যদি দেই অ্যালিফেটিকের মধ্যে, অ্যালিফেটিক যেমন আমরা যদি বলি CH3 CH2 CH3, এটার নাম হলো প্রোপেন। আর যদি এভাবে লিখি CH2 CH2 CH2, এটাও হলো প্রোপেন। এখানেও তিনটা কার্বন আছে, CH3 CH2 CH3, এটা হলো প্রোপেন। তিন কার্বন থাকলে আমরা জানি প্রোপেন। এটাও CH2 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH2, এটা সাইক্লিক অবস্থায় আছে। এখানেও তিনটা কার্বন, এখানেও তিনটা কার্বন, কিন্তু এটা চক্র আকারে আছে, চাকরিক অবস্থায় আছে। এটা হলো তাহলে বদ্ধ শিকল। তাহলে এই অ্যালিফেটিক যৌগ সেটা মুক্ত শিকল, আর একটা কি হতে পারে, বদ্ধ শিকল। তাহলে মুক্ত শিকলের জায়গায় আমরা সেই প্রোপেনকে ইউজ করতে পারি। তাহলে এটা হলো মুক্ত শিকল, CH3 CH2 CH3 মুক্ত শিকল। আর বদ্ধ শিকলের জায়গায় আমরা সেই সাইক্লোপ্রোপেনকে আমরা ইউজ করতে পারি, তাহলে সেটা বদ্ধ শিকল। তো অনুরূপভাবে এটা মুক্ত শিকল যে আবার দুই প্রকার, সরল এবং শাখা। তাহলে এটাকে আমরা প্রোপেনটাকে যদি ইউজ করি, প্রোপেনটা হলো সরল শিকল, কারণ এই সরল শিকলের দুই প্রান্ত কি অবস্থা থাকবে, ওপেন অবস্থা থাকবে, মুক্ত অবস্থা থাকবে। তাহলে এটাই হলো মুক্ত শিকল। আর শাখা শিকল, সরল শিকল, মুক্ত শিকল মানে সরল শিকল। আর শাখা শিকলটা কি হতে পারে, এই তিন কার্বন থেকে CH3 CH3 অর্থাৎ প্রোপেনই ছিল, কিন্তু সেখান থেকে এক কার্বন থেকে যদি আমরা একটা ব্রাঞ্চ বা আমরা জানি যে কোনো চেইনের মধ্যে একটা লকেট থাকে, সেই চেইনের এটা ধরলাম আমরা লকেট, এই লকেটটাই হলো এখানে ব্রাঞ্চ। তাহলে এটার নাম হবে
এটার নাম আমরা এখনো নাম যেহেতু শিখছি না, আমরা জাস্ট দেখাচ্ছি যে এটাও কি হতে পারে, একটা সরল শিকল আর একটা কি শিকল, শাখা শিকল। এই সরল শিকল এবং শাখা শিকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত এই যেখানে কার্বন কার্বন কি বন্ধন আছে, একক বন্ধন আছে, অতএব এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত যেখানে কার্বন কার্বন কি বন্ধন থাকবে, দ্বিবন্ধন, CH2 ডাবল বন্ড CH2 CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ দ্বিবন্ধনে কি থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন, আর ত্রিবন্ধনে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তাহলে আমরা অ্যালিফেটিকের একটা প্রান্ত দেখলাম। অনুরূপভাবে বদ্ধ শিকলে যদি যাই আমরা, তাহলে এই বদ্ধ শিকলে এখানে দেখলাম সাইক্লোপ্রোপেন, তাহলে এটাই হচ্ছে কি চাকরিক, সুষম চাকরিক। সাইক্লোপ্রোপেনটা হচ্ছে সুষম চাকরিক। যদি বিষম চাকরিকে আমরা একটা উদাহরণ দিতে চাই, বিষম চাকরিক CH2 আর একটা উ যদি দিই, আমরা একটা উ দিলাম, এখানে দুইটা কার্বন ছিল, তিনটা কার্বন ছিল, এখানে CH2 এটাও CH2 জাস্ট এই CH2 পরিবর্তে আমরা একটা কি মৌল নিয়ে আসলাম, অক্সিজেন মৌল নিয়ে আসলাম। তাহলে এটার নাম ছিল সাইক্লোপ্রোপেন, কিন্তু এটার নাম হবে ইথিলিন অক্সাইড। কারণ কার্বন সংখ্যা কয়টা ইউজ করা হয়েছে, দুইটা ইউজ করা হয়েছে। আমরা জানি ইথেনে কয় কার্বন আছে, দুইটা কার্বন আছে, এই জন্য এটার নাম হলো ইথিলিন অক্সাইড। এটা হলো কি চাকরি, বিষম চাকরি। যে কার্বন হাইড্রোজেন থাকবে, কার্বন হাইড্রোজেন ছাড়াও যদি অন্য একটা মৌল থাকে, তাদেরকে আমরা বলবো হেটারোসাইক্লিক বা বিষম চাকরি। তো অনুরূপভাবে অ্যারোমেটিক যৌগে আমরা বেনজিনের কথা জানি। অ্যারোমেটিক যৌগটা হচ্ছে বেনজিন এবং বেনজিন জাতক যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। বেনজিন এবং বেনজিন জাতক যৌগ সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে। যেমন তাহলে বেনজিনের সংকেত যদি আমরা লিখি CH, তাহলে এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, অর্থাৎ কার্বন হাইড্রোজেন সব জায়গায় আছে এখানে। এই জন্য এটা কি চাকরি, এবং এটার নাম হলো বেনজিন, সুষম চাকরি, কারণ সব জায়গায় কার্বন আর হাইড্রোজেনই শুধু আছে। এখন বিষম চাকরি তাহলে কি হবে, কার্বন হাইড্রোজেন ছাড়াও যদি অন্য কোনো মৌল থাকে, সেটা হবে অ্যারোমেটিক বিষম চাকরিক যৌগ। যেমন আমরা জানি, একবারে যদি লিখি আমরা বেনজিনের মতো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, অর্থাৎ এখানে কি আছে, কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্য একটা মৌল, কি মৌল আছে, নাইট্রোজেন মৌল আছে। এই জন্য এটাকে বলবো আমরা হেটারোসাইক্লিক বা বিষম চাকরিক যৌগ। তাহলে আমরা দেখলাম যে জৈব যৌগের শ্রেণীবিন্যাসে আমাদের অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগ সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেলাম। আগামী ক্লাসে আমরা এর উদাহরণ এবং প্রত্যেকটির শ্রেণীবিন্যাস সহ আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই জৈব যৌগের শ্রেণীবিন্যাসটা ভালোভাবে অনুসরণ করবে, তাহলে পরের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারবা। সবাইকে ধন্যবাদ।